নমস্কার বন্ধুরা, ভিডিওটি ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলিং বয় সুমন্ত। চলে এসেছি আজকে আমরা একটা নতুন রকম ভিডিও নিয়ে। কথাটাই আছে, ধর্ম যার যার পরামর্শ সবার। আশা করি হয়তো ভিডিও টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোন জিনিসের নিয়ে কথা বলছি। সবাই জানো যে টাইটেল দেখে বুঝতে হয়তো পেরেছো, তাও আমি নিজ থেকে সবাইকে বলে দিচ্ছি, আজ আমরা যাব নৈহাটির সেই বিখ্যাত কালীমা বড় মার কাছে। আজ আমরা ডিসকাস করব কিভাবে আপনারা এখানে আসবেন, কিভাবে আপনারা এখানে পুজো দেবেন, কোন টাইমে পুজো দেওয়ার সময়, গঙ্গা চান কিভাবে কমপ্লিট করবেন, ডালা কোন জায়গা থেকে নেওয়া উচিত, ডালা নেওয়ার জায়গাতে ডালা নেওয়ার জায়গাগুলো কোথায় কোথায় আছে, আর কোন জায়গায় আপনি নিরামিষ ভোজন ভালো পাবেন। আমরা যে ট্রেনটায় যাবো সেই ট্রেনটা 6 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি অন্ডাল স্টেশনে। এখন আমরা 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। যেহেতু আমি দুর্গাপুরে থাকি, তাই আমার নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে অন্ডাল। তো আমি সকাল সকাল চলে এসেছিলাম অন্ডাল রেল স্টেশনে। ট্রেন আমার ছিল 6টার সময়। এখানে দুই ধরনের, আপনাকে ট্রেন টাইমটা বলে দিই, দুটো ধরনের আপনার ট্রেন এখানে পাচ্ছেন। একটা হচ্ছে আপনার শিয়ালদা এক্সপ্রেস, যেটা আছে 6টা AM এ। সকাল 6টার সময় যদি আপনি চাপেন, আপনাকে নৈহাটিতে নামিয়ে দেবে 8টা 57-র মধ্যে। আরেকটা হচ্ছে আপনার 7টা 2-এ, যেটা হচ্ছে শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস। ওটাই চাপলে আপনি 9টা 45-এর মধ্যে নৈহাটি পৌঁছে যাবেন। তবে বলে রাখা ভালো, যদি আপনারা সকাল সকাল একটু কষ্ট করে যেতে পারেন তাহলে আপনাদেরই সুবিধা। কারণ এখানে মাকে পুজো দেওয়ার 3টে সময় আছে। একটা হচ্ছে সকাল 8টা থেকে চালু হয়, যেটা আপনার 1টা পর্যন্ত থাকে। একটা হচ্ছে 1টা 30 থেকে চালু হয়, যেটা আপনার 2টো 30 পর্যন্ত থাকে। আরেকটা হচ্ছে 4টে থেকে চালু হয়, যেটা আপনার রাত্রি 8টা পর্যন্ত থাকে। তো আমার মনে হয় সব থেকে বেস্ট টাইমিং আপনার 1টা 30 থেকে ওই 2টোর মধ্যে। তো আপনি সকালবেলা যদি 6টার ট্রেন ধরেন অন্ডাল থেকে, যারা অন্ডাল থেকে যাচ্ছেন বা যারা দুর্গাপুর থেকে যাচ্ছেন, যদি আপনার ওই সকালবেলার ট্রেনটা একটু যদি কষ্ট করে ধরতে পারেন, তাহলে আপনার 2টো 30-এর মধ্যে পুজোটা কমপ্লিট হয়ে এই সময়গুলোতে মায়ের সুন্দর প্রতিমা দর্শন করতে পারবেন, যেটি পুরোটাই কষ্টি পাথর দিয়ে তৈরি। মায়ের এই মূর্তিটা প্রতিষ্ঠিত করেছিল ভবেশ চক্রবর্তী। তখন মায়ের পুজো ঘরের মধ্যেই উনি করতেন। তারপর স্বপ্নাদেশে ভবেশ চক্রবর্তী মা ওনাকে বলে যে এই মন্দির বাইরে প্রতিষ্ঠাতা করার জন্য। ফার্স্টে এই মায়ের হাইট ছিল 7 ফুট, পরে সেটা আরো বেড়ে 12 ফুট হয়। এখন মায়ের হাইট হচ্ছে 16 ফিট। যত সময় গেছে তত আস্তে আস্তে অনেক ভক্তদের সমাগম এখানে বেড়েই চলেছে। জয় বড় মার জয়। মা, তুমি সবারই ভালো রাখো। এখন আমি পৌঁছে গেছি নৌহাটি স্টেশনে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কত দর্শনার্থীদের সমাগম রয়েছে। আমি একটু ভালো করে রেল স্টেশনটা ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম, যাতে আমার নতুন কোনো দর্শক বন্ধু এলে নৈহাটি রেল স্টেশনটা চিনতে অসুবিধা না হয়। দেখতেই পাচ্ছেন, এই যে আমি এখন রয়েছি, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমার পেছন দিকে যে রাস্তাটা গেছে ওটা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে যাচ্ছে। এই রাস্তাটা ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এইটা হচ্ছে নৈহাটি রেল স্টেশনের প্রথম দিক। এই যে সামনেটা দেখতে পাচ্ছেন, এই যে লোকগুলো সেখানে রয়েছে, এইখানেই আপনার ফুল বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এইখান থেকে ফুল নিয়ে যেতে পারেন মায়ের চরণে দেওয়ার জন্য, বা আগের মধ্যেই আপনি ডালা সব কিছু পেয়ে যাবেন। এখান থেকেও ফুল নিলে আপনার একই প্রাইসের মধ্যেই সর্বনিম্ন আপনার 50 টাকা থেকে চালু হচ্ছে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পারচেস করুন। এই যে রোডটা সামনে দিয়ে যাচ্ছে, এই রোডটার নাম হচ্ছে অরবিন্দ রোড। এই রোডটা দিয়ে হেঁটে সোজা গেলেই 2 মিনিটের রাস্তাতে পাবো আমরা বড় মায়ের দর্শন। জয় বড় মার জয়। এই যে সামনে যে ডালাগুলো দেখছেন, ডালার দোকানগুলো, এগুলো পরপর দিয়ে আছে। আপনারা নিজের সামর্থ্য অনুযায়ী ডালা কিনতে পারেন। আমি এই কাকুর কাছে এসে ডালার প্রাইস জিজ্ঞেস করলাম আর নিজের পছন্দ মতো ডালা আমি চুজ করলাম। আমি 100 টাকার ডালা নিয়েছিলাম। আপনারা চাইলে 50 টাকারও নিতে পারেন, আর তার বেশিও যদি আপনি চাইছেন তাহলে কাস্টমাইজ করে নিতে পারেন। মনে রাখবেন, ডালা যেখানে বিক্রি হচ্ছে কর্মচারীদেরকে জিজ্ঞেস করে নেবেন যে এখানে আপনারা
আপনি চটিটা রেখে যেতে পারেন কিনা। কারণ কি, আগে যদি আপনারা চটি রাখার ব্যবস্থা করেন তাহলে আপনাদেরকে এক্সট্রা করে পয়সা দিতে হবে। এই রাস্তা দিয়ে তোমাদেরকে সোজা যেতে হবে, যে রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আর কিছুটা গিয়ে পরে তুমি বড় মায়ের মন্দির পেয়ে যাবে। এই সোজা রাস্তা দিয়ে 2 মিনিট হাঁটলেই তোমরা চলে যেতে পারবে বড় মায়ের কাছে। আমরা এখন সেই রাস্তাতেই হেঁটে হেঁটে যাচ্ছি বড় মায়ের দর্শন নিতে। জয় বড় মার জয়, জয় বড় মার জয়। কথাতে আছে বড় মায়ের কান নাকি সবসময় খোলা থাকে। তোমরা যদি মন থেকে বড় মার কাছে কিছু চাও, বড় মা সেই আশা তোমার পূরণ করবেই করবে। জয় বড় মার জয়, জয় বড় মার জয়। জয় নাম জয় মা তারা, তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই রাস্তা ধরে 2 মিনিট হাঁটলেই তোমরা গঙ্গার ঘাট পেয়ে যাবে, যেদিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম গঙ্গা চানটা করেই পুজোটা সম্পূর্ণ করার জন্য। তাই সোজা রাস্তা ধরে আস্তে আস্তে হেঁটে চলে এসেছিলাম গঙ্গার ঘাটের দিকে। আপনারা যদি কেউ ভেবেছেন যে গঙ্গার জলে নিয়ে যাবেন ঘরে বা গঙ্গার জলের মধ্যে চান করবেন, চান করে পুজো করবেন, এখানে সব কিছুর ব্যবস্থা করা আছে। মন্দির থেকে একদম সোজা রাস্তাটা যেটা যাচ্ছে, সেই সোজা রাস্তাতে গেলেই আপনি যেখানে লঞ্চ আছে, লঞ্চের পাশেই আপনি দেখতে পাবেন সেখানে ক্যান বিক্রি হচ্ছে, যেগুলো আপনার 10 টাকা থেকে চালু আছে, একদম আপ টু 50 টাকা পর্যন্ত। আপনারা সেখানে নিজেদের সামর্থ্য অনুযায়ী আপনারা ক্যান নিয়ে যেতে পারেন। তাছাড়াও আরেকটু নিচে এলেই আপনারা গঙ্গার পাড় পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা শুদ্ধভাবে চান করতে পারেন। একটু উপরে এসেই দেখবেন ডান সাইডে, যেখানে চান করছেন তার ডান সাইডে একটা রেলিং আছে। যে রেলিংয়ের মধ্যে, এই যে রেলিংটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রেলিংটার মধ্যে দিয়ে একটু হেঁটে গেলেই ডান সাইডে আবার একটা ওয়াশরুম টাইপের করা আছে, যেখানে আপনি ড্রেস চেঞ্জ করতে পারেন। ড্রেস চেঞ্জ করারও সুবিধা আছে এখানে। আপনার প্রত্যেকবার যখনই আপনি ড্রেস চেঞ্জ করতে যাবেন, এদের বেশি চার্জেস লাগে না, 5 টাকা চার্জেস দিতে হয়। সেই চার্জেসের মধ্যেই আপনার সুনিশ্চিতভাবে ড্রেস চেঞ্জ করে সেখানে আপনার গঙ্গা চানটা কমপ্লিট করতে পারেন। এখন আমি বড় মার পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন আশেপাশে কত সমাগমের দর্শনার্থী দাঁড়িয়ে আছে, একসাথে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। পাশে দেখতে পাচ্ছেন মায়ের সুন্দর সুন্দর ছবি, এত সুন্দর ছবি দেখলেই আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। আপনারা যদি চান স্টেশন থেকে ডালা না কিনে এনেও লাইনে দাঁড়িয়েই সেই জিনিসগুলো কমপ্লিট করে নিতে পারেন, কারণ আশেপাশে প্রচুর দোকান আছে। অনেকক্ষণ লাইনে দাঁড়াবার পর আমরা চলে এসেছিলাম মায়ের মন্দিরের একদম সামনে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মায়ের কষ্টি পাথরের সেই সুন্দর মুখখানি আমরা দেখতে এসে গেছিলাম মায়ের প্রবেশ দ্বারের সামনেই। কিন্তু একটু কষ্টের জন্যই গেটটা বন্ধ হয়ে যায়, তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে গেট আবার ওপেন করে দেয়। এখন আমরা ভিতরে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থীদের ভিড় হয়েছে। আর আমরা গেছিলাম রবিবার দিন আর শনিবার দিন মায়ের মন্দিরে সব থেকে বেশি দর্শনার্থীদের ভিড় হয়। আশেপাশে দেখতেই পাচ্ছেন কত ভিড় রয়েছে। জয় বড় মার জয়, জয় বড় মার জয়। পুজোর পরে যদি আপনাদেরকে নিরামিষ খাবার খেতে চাইছেন, তাহলে সব থেকে বেস্ট জায়গা হচ্ছে কলাপাতা রেস্টুরেন্ট। আমার তো খুব ভালো লেগেছে, সেখানের খাবারের টেস্ট খুবই সুন্দর। যদি আপনারা আমি আপনাদেরকে প্রেফার করব কলাপাতা রেস্টুরেন্টে ডেফিনেটলি একবার যাওয়ার জন্য। মন্দিরের অপোজিটেই বাঁ সাইডের রাস্তা ধরে একটুকু যদি হাঁটেন, একটা বাঁ সাইডের গলি পাবেন। ওই গলির মধ্যেই কলাপাতা রেস্টুরেন্ট রয়েছে। আমি অ্যাড্রেস আপনাকে দিয়ে দেবো, আপনি চাইলে সেখানে ফোন করুন। শান্তি দেবে এমন জীবন জুড়ে, তারা তো
থাকে শান্তি দেবে এমন জীবন জুড়ে। জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা। তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তবে আপনারা কবে আসছেন অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।